দেখেন এই যে মাইনিসটা হচ্ছে একদম ভিন্ন একটা রেসিপিতে টক দই দিয়ে বানিয়েছি, কাঁচামরিচ দিয়ে। চলেন তাহলে রেসিপি দেখে নিই। আজকে 2টা ডিম দিয়ে মাইনিস বানাবো। চলেন দেখে নিই কীভাবে বানাচ্ছি। পানিটা একটু সিদ্ধ হোক। এই যে পানিটা তো সিদ্ধ হচ্ছে, এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দিই। তেল ছাড়া ডিম কিন্তু শরীরের জন্য ভালো। এইভাবে করেও আপনারা ডিম পোস্ট করতে পারেন পানির মধ্যে। পানিতে চাইলে ডিম পোস্ট করে আপনারা খেতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। একটু শক্ত হয়ে যাক। দেখি এই যে এই পর্যায়ে কিন্তু আপনারা এটা খেতেও পারেন নাস্তার সাথে, যে কোনো কিছুর সাথে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত। কোনো তেল ছাড়া ডিম পোস্ট। এই যে তুলে নিচ্ছি। দুইটাই তুলে নিলাম। এই যে 2টা ডিম পোস্ট করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রথমে কয়েকটা রসুনের কোয়া, করে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, একটু দিয়ে দিলাম লবণ। এরপর দিলাম এখানে চিনি, তারপর দিলাম এখানে পাউডার মিল্ক, এরপরে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, তারপর দিচ্ছি হচ্ছে ভিনেগার। এরপরে এখানে দিব আমি মূল উপাদান হচ্ছে এই যে টক দই। টক দইটা দিলে এত মজার হয়, এটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। টক দই দিয়ে এটা দিলে কিন্তু অনেক বেশি মজার হবে। এখন এখানে আরো কিছু উপকরণ দিব, সেটা হচ্ছে আমি ব্লেন্ড করার সময়, সেটা আমি পরে দেখিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এটাতে একটা সুবিধা হচ্ছে তেল কম দিতে হয়, তেল কম দিলেও চলবে। আমি এখানে অল্প একটু তেল দিয়ে আমি এটা ব্লেন্ড করব। আমি অল্প একটু তেল দেব, অল্প, খুব বেশি তেল দেব না। এটা ব্লেন্ড করব। আর একটু তেল দিই। এক মিনিট ব্লেন্ড করলেই হয়ে যায় আসলে। এই যে হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই যে কাছের বয়মে নিয়ে নিচ্ছি। এগুলো ফ্রিজে রাখলে কিন্তু আরও একটু থিকনেস হয়ে যাবে, আর একটু ঘন হবে ফ্রিজে রাখলে। হয়ে গেছে দেখেন। এই যে মজার একটা মায়োনিজ। এই যে এখানে কিছু চিকেন, শেডেড চিকেন। এটা হচ্ছে আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা মুরগির বুকের মাংস। আদা, রসুন, লবণ আর গোলমরিচ। এখন এই যে মায়োনিজটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে চাইলে আপনারা টমেটো সস দিতে পারবেন।
এখন আমি ব্রেড নিয়ে নিচ্ছি। এইভাবে জাস্ট এভাবে লাগিয়ে একটার উপর একটা দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। যেভাবে করে আপনারা খেয়ে নিতে পারবেন। হয়ে গেছে একদম সহজ স্যান্ডউইচ।